হাতে সময় নেই, তাও মন চায় সবুজের মাঝে হারিয়ে যেতে। তাহলে চলুন এই ভিডিওতে নিয়ে যাই আপনাকে সেইখানে। আমাদের আজকের ডেস্টিনেশন সবুজদ্বীপ। সবুজদ্বীপ যাওয়ার জন্য আপনাকে নেমে পড়তে হবে এই সোমরাবাজার স্টেশন। তবে হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো কাটোয়া লোকাল ট্রেন ধরলেই হবে। টিকিট মূল্য মাত্র 15 থেকে 20 টাকা মতো পড়বে। স্টেশন থেকে নিচে নেবেই টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন এবং খুব স্বল্প মূল্যে পৌঁছে যেতে পারবেন ঘাটে। আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো টোটোওয়ালার নাম্বার। ঘাটে পৌঁছে এক অদ্ভুত অনুভূতি হলো। ঘাটটি পাকা না হলেও এর মধ্যে এক বেশ গ্রাম্য মনোরম পরিবেশের ছোঁয়া আছে। এখানে আমি একা আছি, সন্নি সামনে আছে। কিভাবে যেতে হবে না যেতে হবে, কত ভাড়া, সেগুলো আমরা জানিয়ে দেবো। আমাদের মাথা পিছু 100 টাকা করে লেগেছিল আপ ডাউনে। এখানে সরকারিভাবেও প্রি বুকিং করে আপনারা আসতে পারেন, তার জন্য রয়েছে লাইফ জ্যাকেট সহ জেটির ব্যবস্থা। আমরা অনলাইন বুকিং না করে আসায় আমাদের এই নৌকাতেই যেতে হয়েছিল। সাথে লাইফ জ্যাকেট না থাকে বেশ একটা অ্যাডভেঞ্চার শুরু হলো। এখন আমরা খাড়িতে আছি, তবে ওই বাঁকটি পেরোলেই মূল গঙ্গা। এখন যদিও ভাটা চলছিল, তাই আমাদের নৌকো অনেক ধীর গতিতে এগোচ্ছিল। শহরের কোলাহল থেকে দূর সবুজ চাদরে ঢাকা পরিবেশ ও নদীর শীতল হাওয়া বেশ লাগছিল আমাদের। এই খাড়িগুলো মূলত ব্যবহার করা হয় মাছ ধরার কারণে। ওই যে দেখুন, এতটা আমরা পেরিয়ে এসেছি, এবার এসে পড়েছি আমরা মূল গঙ্গায়। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের সবুজদ্বীপ। মাত্র 15 মিনিটে পৌঁছে গেলাম এই জনবসতিহীন সবুজের হাতছানিতে। তবে আপনারা যদি লঞ্চে আসেন বুকিং করে, আপনাদের ওই ঘাটে নামতে হবে। আমরা এখন এই কাঁচা ঘাটে নামবো। এখানে আমরা লাঞ্চ করে নেবো। আমি একটা গামছা জোগাড় করে নিয়েছি কোথা থেকেও। বেশ ভালো লাগছে। ক্যাফে বন্ধ করে। আপনারা চাইলে এই স্নিগ্ধ পরিবেশে পিকনিক করতে পারেন, তার জন্য স্পটের ভাড়া মাত্র 100 টাকা, অথবা অনলাইন বুকিং করে এই কটেজে স্টে করতে পারেন। এই ওয়েবসাইটের বুকিং নাম্বারে আপনারা বুক করতে পারেন। তবে বলে রাখা ভালো, লোকাল মানুষদের থেকে জানতে পারলাম কয়েকদিন আগে পর্যন্ত আউটসাইডারদের টিকিট কেটে ঢোকা অ্যালাউ ছিল। এখন কাজ চলার কারণে শুধু বুকিং করলেই আপনি ভেতরে ঢুকতে পারবেন। ভেতরের পরিবেশটা কিছুটা এরকম। অনেকটা হলো ঘোরাঘুরি, এবার পেট পুজোর পালা। এখানে আমরা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। ছিল ভাত, ডাল, একটা সবজি, চাটনি, পাঁপড়। তবে আপনারা চাইলে দেশি মুরগির ঝোলও খেতে পারেন। তবে সেটা যেহেতু আপনার সামনে ফ্রেশ বানানো হয়, তাই হাতে একটু টাইম নিয়ে খাওয়াটা ভালো। এবার ছিল আমাদের ফেরার পালা। যেহেতু আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল, তাই আমাদের একটু সময়ের আগেই বেরোতে হয়। ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আপনাদের এরকম পরিবেশ কেমন লাগে? আমাদের তো বেশ ভালো লাগলো। আজকের জন্য বিদায় নিলাম।